হ্যালো, কিরে বন্ধু, কই তুই? কোথায় আবার? তুই জানিস না কোথায় আছে? কাজিনের বিয়েতে। তোকে এত করে থাকতে বললাম, তুই চলে গেলি। শুধুই কি কাজিন, নাকি তো সে ছোট্টবেলার ক্রাশ কাজিন? দেখিস বিয়েতে কিন্তু কান্নাকাটি করিস না। কান্নাকাটি করেই বা কি লাভ? দেখার মতো তো কেউ নেই। আচ্ছা, বিয়ে কি হয়ে গেছে? বরযাত্রী এখনো আসেনি, আসলে বিয়েটা হয়ে যাবে। বন্ধু, এখনো কিন্তু সময় আছে, তুই চাইলে তোর মনের কথাটা খুলে বলতে পারিস। বলে আর লাভ নেই রে। ওর পছন্দের ছেলের সাথে ওর বিয়েটা হচ্ছে, আমার প্রতি ওর কোনো ইন্টারেস্টই নেই। তাইলে আর কি করা, বাপ্পারাজের মতো দাওয়াত খা। ঠিক আছে, জামাই তো পালাইছে। কি বলো? হ্যাঁ, এসব কি শুনছি রে মা? কি হয়েছে? মানে বর মেহেদি নাকি পালাইছে। মানে মানে গাড়ি করে আমাদের এদিকে আসার জন্য রওনা হয়েছিল, কিন্তু এদিকে না আসেনি, অন্য কোথাও চলে গেছে। এদিকে ফোনটাও বন্ধ পাচ্ছি। আমার মনে হয় ওরা আর আসবে না। ছেলে যে পালাবে এটা আমি আগে আন্দাজ করছিলাম। আরে জোর করে কি বিয়ে শাদী হয়? এখন মেয়েটার কি হবে? কি আর হবে, মেয়ের কপাল ফুটছে। ছেলে পালায়ে গেছে, মেয়ের কপাল ফুটছে। আচ্ছা, এখন কিছু করার নেই। এরকমটা যে হবে এটা সবাই আগে থেকেই জানতো। ছেলে পালাবে, আপনি এক কাজ করেন, নিচে গিয়ে সবাইকে বলুন ওরা চলে যান। ভাই সাহেব, জি? রনি তো কেয়াকে পছন্দ করে, তাহলে রনির সঙ্গে কেয়ার বিয়েটা দিয়ে দেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পরিস্থিতি যেমন, আজ তুমি আমার ওয়াইফ। তোমার দায়িত্ব যখন নিয়েছি, দায়িত্বটা ভালো মতো পালন করার চেষ্টা করবো। তুমি না মন খারাপ করে থেকো না। রনি ভাই, খবর শুনছেন? কি হয়েছে? পাত্রের বাবা আসছে। পাত্র নাকি পালায় নাই, অ্যাক্সিডেন্ট করছিল, এখন হসপিটালে ভর্তি আছে। আর অ্যাক্সিডেন্টের সময় নাকি ফোনটা ভেঙে গেছিল, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। সত্যি? মেহেদি কোথায় এখন? জসিমউদ্দিন হসপিটালে ভর্তি আছে, এই খবরটাই আমি দিতে আসছিলাম তোমাকে। আচ্ছা তোমরা থাকো, আমি তেলে চাই। মেহেদি, কোথায় যাচ্ছ? আমার মেহেদির কাছে। মেয়েদের কাছে যাচ্ছ মানে? তুমি এখন আমার ওয়াইফ, তুমি ওই ছেলের কাছে হুট করে চলে যেতে পারো না। যেতে পারি না মানে? তুমি কি পাগল? হ্যাঁ, যেই ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে এখন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে, আর আমি কি এখন তোমার সাথে বাসর করবো? বাসা করবে কিনা সেটা পরের কথা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি কোথাও যেতে পারবে না। তুমি কি চাও? হ্যাঁ, আমি তোমার সাথে এখন বসে সংসার করি? অবশ্যই, বিয়েটা কোনো ছেলে খেলা না। মানে সব রীতিনীতি মেনে আমাদের বিয়েটা হচ্ছে। তুমি আমাকে কবুল করেছো আর আমি তোমাকে, এটা তুমি অস্বীকার করতে পারবে? হ্যাঁ পারবো, কারণ আমি মন থেকে কবুল বলিনি। আর তোমাকে আমি এখনো স্বামীর কোনো অধিকার দিই। যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে কোনো অধিকার দিব, ততক্ষণ একদম আমার উপর কোনো অধিকার খাটানোর চেষ্টা করবা না। কে ধরো? এই ছাড়ো। কে? দেখো কে, আমি আসলে আমার ডিভোর্স চাই। মানে? আমি কি উর্দুতে কিছু বললাম? না মানে ডিভোর্স কেন? আমার চাই মানে চাই। চলো লয়ারের কাছে, আজকের মধ্যে সবকিছু ব্যবস্থা করবো। এসব তুমি কি বলছো? এটা কখনো হয় নাকি? বিয়ের একদিনের পরই ডিভোর্স? লোকে শুনলে তো হাসাহাসি করবে। আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি মেহেদিকে এখনো ভালোবাসি, আর ওকে বিয়ে করতে চাই। তোমাদের ওটা না ভালোবাসা ছিল, তোমার সাইড থেকে একতরফা পছন্দ ছিল। তুমি তো মেহেদিকে জোর করে বিয়ে করতে যাচ্ছিলে, ও তো তোমাকে পছন্দ করে না। আই তোমাকে বলছে? ও এসে বলছে যে ও আমাকে পছন্দ করে না? দেখো কে, যা হওয়াটা তো হয়ে গেছে। আমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সবাই জানে তুমি এখন আমার ওয়াইফ। এখন যদি তুমি এমন কিছু করো তাহলে আমার মান সম্মান তো কিছুই থাকবে না। আচ্ছা তুমি ভাগ্যকে মেনে নাও। আচ্ছা মেহেদি যদি পালিয়ে যেত, ও যদি অ্যাক্সিডেন্টে মারা যেত, তাহলে তো তোমাকে মেনে নিতেই হতো, তাই না? মুখ সামলে কথা বলো। মেহেদিকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবা না। আমার ডিভোর্স লাগবে মানে লাগবে, আর তুমি ডিভোর্স দাও বা না দাও, আমি তোমার সাথে কখনো সংসারই করবো না। আমি সাইন করে দিয়েছি, এবার শুধু তুমি সাইন করে দিও। আর আমি মেহেদির বাসায় চলে যাচ্ছি। সত্যি যাচ্ছ? হ্যাঁ, তো মিথ্যে বলার কি আছে? কেয়া, তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ, আমি মেহেদির বাসায় চলে যাচ্ছি। মেহেদির বাসায় চলে যাচ্ছিস মানে? তোমার ছেলেকে আমি ডিভোর্স দিয়েছি। রনি, কেয়া কি বলছিস? আর শোনো, আমি আশা করবো তুমি কোনো প্রকার ঝামেলা ছাড়াই ডিভোর্স লেটারে সাইন করে দেবে।
যেতে দাও। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, মেহেদি কোথায়? ওকে একটু ডাকেন না। আমি সব কিছু ছেড়ে চলে আসছি। আমি এখন মেহেদিকে বিয়ে করবো। তুমি চাইলেই তো হবে না। মানে? মানে তুমি কি কখনো দেখেছো বিয়ে একজন করে? বিয়ে দুজনকেই করতে হয় এবং সেই বিয়েতে দুজনেরই সম্মতি থাকতে হয়। হ্যাঁ আঙ্কেল, আমার আর মেহেদির দুজনেরই তো সম্মতি আছে। এই জন্যই তো আমি সব কিছু ছেড়ে চলে আসছি। না, নেই। এই বিয়েতে মেহেদির কোনো সম্মতি নেই। আর তাছাড়া তুমি একজন বিবাহিত মেয়ে। একজন বিবাহিত মেয়েকে তো আমার ছেলে বিয়ে করতে পারে না। মেহেদি, আঙ্কেল এসব কি বলতেছে? তুমি নাকি আমাকে বিয়ে করবে না? আমি তো সবকিছু ছেড়ে চলে আসছি তোমার জন্য। তুমি কিছু বলো আঙ্কেলকে। মেহেদির কিচ্ছু বলার নেই। আমি যেটা বলেছি সেটাই হবে। আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। আঙ্কেল প্লিজ এইভাবে বলবেন না আঙ্কেল। আমি আমার ফ্যামিলি, হাজবেন্ড সব কিছু ছেড়ে চলে আসছি আপনার ছেলের জন্য। আপনারা যদি এখন এইভাবে বলেন আমি কোথায় যাবো আঙ্কেল? একটু বোঝার চেষ্টা করেন। তুমি কোথায় যাবে কি করবে সেটা আমার জানার বিষয় না। এখন এসব কথা বলে এখানে কোনো লাভ হবে না। আমি যা বলার বলে দিয়েছি। আঙ্কেল প্লিজ আমাকে তাড়িয়ে দিবেন না আঙ্কেল। আমি কই যাব বলেন? আপনার ছেলের জন্য আমি সব কিছু ছেড়ে চলে আসছি আঙ্কেল। আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছি। আমি কই যাব আঙ্কেল? বোঝার চেষ্টা করুন। আমার সাথে এরকম করবেন না। এই মেয়ে, এই পাছাড়ো, পাছাড়ো বলছি। এখানে এসব নাটক করে কোনো লাভ হবে না। পাছাড়ো, উঠো, দাঁড়াও, দাঁড়াও বলছি। এই মেয়ে, তুমি ডিভোর্সি একটা মেয়ে। তুমি কি করে ভাবলে যে একটা ডিভোর্সি মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেবো? আমার তো আত্মীয় স্বজন আছে, সমাজ বলে একটা কথা আছে। আমি সমাজের লোকের কাছে কি জবাব দেবো? মেহেদি, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বল। মেহেদি প্লিজ এরকম করো না। তুমি শুধু আমাকে ফিরিয়ে দাও। আমার যাওয়ার কোনো জায়গা থাকবে না। মেহেদি বুঝো আমাকে। আমি আমার বাবার অবাধ্য হতে পারি। আর তাছাড়া তুমি একজনের সাথে 24 ঘন্টা স্বামী স্ত্রীর মতো থেকে এসেছো। ধরো আমি তোমাকে বিয়ে করলাম, তো আমার মাথায় না ওই জিনিসটা সবসময় থাকে। আমার গার্লফ্রেন্ড বা আমার আগে আরেকটা কেন আমি মেয়ে কেন কিছু বল। আমি জানি তুমি আমাকে কি বলতে চাও। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি কিনা এটাই তো বলতে চাও। এই নাও, সাইন করে দিয়েছি। আমি আর কখনোই তোমাকে বিরক্ত করবো, তোমার সামনে যাব। এটা সত্যি, ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসাতে ভালো রাখতে চেয়েছি, কিন্তু সেই ভালোবাসা যে তোমার গলা কাটা হয়ে যাবে সেটা বুঝতে পারি। আসলে একতরফা ভালোবাসা গেল ভালো থাকা যায়। হ্যাঁ দেখো, আমি চাই না তুমি সাইন করো। আমি আসলে ভুল মানুষকে ভালোবাসি। আমি চাই তোমার সঙ্গে থাকবে, কিন্তু আমি চাই না। আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমার মতো করে আমাকে ভালোবাসে। আমি জানি তোমার ভালোবাসার মানুষ তোমাকে তাড়িয়ে দিয়েছে। আমি কারো অপশনে থাকতে চাই না।